হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি, কি বলতো, এটা একটা আর্ট পেপারের উপরে কিছু ফল এবং কিছু সবজি ছবি আঁকা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বাবুর স্কুলের প্রজেক্ট। তো বুঝতেই পারো, এত ছোট বাচ্চা, ওদের প্রজেক্ট দেওয়া মানে মায়েদেরই করা, গার্জিয়ানদেরই করা। স্কুল থেকে সেটা বলেও দিয়েছে যে ওরা তো বাচ্চা, ওরা পারবে না, তো গার্জিয়ানরাই যারা যতটা সুন্দর হবে সেইভাবেই করতে। তো সত্যি বলতে কি, আঁকা ঝোঁকা আমি একদম পারি না, একদম না। আর মানে সত্যি কথা যেটা, আমি যেহেতু আঁকা পারি না বা আঁকতে পারি না, সেই জন্যই কিন্তু আমি আমার ছেলেকে এত অল্প বয়সেও ড্রয়িংয়ে দিয়ে দিয়েছি। যে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি পারি না বাট আমার ভীষণ ভালো লাগে। তো যদি ও কখনো একটু ভালো ড্রয়িং করে, তাহলে সেটা সত্যিই আমার জন্য খুব খুশির একটা বিষয় হবে। যে জিনিসটা আমার ভালো লাগে বাট আমি পারি না, সেই জিনিসটা আমার ছেলে করছে বা করেছে। তো দেখো, কিন্তু তবুও বসেছি, পারি না বললে তো হবে না। মানে যেরকমই পারি না কেন, সেটা স্কুলে তো জমা দিতেই হবে, একটা স্কুলের কাজ বলে কথা। তো সেই জন্য এটাকেই নিয়ে আজকে বসে গেলাম, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদিনেই পুরোটা কমপ্লিট করেছি। তো বেলা 3টের সময় বসেছি, রাত 10টার সময় উঠেছি। মাঝখানে একবার উঠে সন্ধে পুজো দিয়েছি, আর একবার হচ্ছে বাবুর ভাতটা বসিয়েছিলাম। আর ড্রয়িং কমপ্লিট হওয়ার পরেই বাবুকে খাইয়েছি। পেন্সিল দিয়ে যেগুলো আঁকা হয়েছে সেগুলো কিন্তু আমি আঁকিনি, সেগুলো ওর যে ড্রয়িং টিচার, তাকে বলেছিলাম যে ভাই একটু এঁকে দিও। তো সে খুব সুন্দর করে এঁকে দিয়েছে, বাদবাকি রং ঠংগুলো আমিই করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, শেষে বলে দিও কিন্তু কমেন্ট করে কীরকম হয়েছে, প্রজেক্টটা কেমন। একদম সিম্পলভাবে করেছি, সেইভাবে কিছুই করিনি। তার কারণ ওই যে বললাম, ও বাবু এগুলো ঠিকঠাকভাবে রাখতেও দেবে না। আর সত্যি বলতে ঘরের মধ্যে রাখার জিনিসেরও এখন বড্ড অভাব, কোথায় ঝুলিয়ে রাখবো, কোথায় রাখবো, মানে সেই জায়গাটাই নেই। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর আমি আঁকতে থাকি। আঁকাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, কেমন।